কলেজে আমাদের সাথে পার্সিয়ালিটি করা হয়েছিল। 102 জনকে নট এলিজিবল লিস্ট দেওয়া হয়েছিল এবং তার মধ্যে 65 জনকে রাতারাতি এলিজিবল করে দেওয়া হয়, 38 জনকে নট এলিজিবল করে দেওয়া হয়। হঠাৎই বাতিল পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তুমুল বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতন গর্জে উঠলেন পড়ুয়ারা। রাগে তীব্র বহিঃপ্রকাশ লক্ষণীয় কলেজ প্রাঙ্গণে। মূল অভিযোগ, কোনো রকম আগাম জানান ছাড়াই আচমকা বন্ধ হয় পরীক্ষা। ফলত আশা হারিয়ে পড়ুয়াদের রাগের তীব্র বহিঃপ্রকাশ কলেজ চত্বরে। রবিবার দুপুরে মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত খনিকান্ত চৌধুরী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একাংশ পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অভিযোগ, ইনস্টিটিউট আগামী মেকআউটের ইভেন্ট পরীক্ষা ছিল। 38 জন পড়ুয়ার মেকআউট পরীক্ষা থেকে আচমকাই নাম বাতিল করা হয়। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয় স্বাভাবিক করা হবে পরিস্থিতি, এমনটা আশ্বস্ত করা হয় পড়ুয়াদের। এর সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষের সমগ্র বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘক্ষণ চলতে থাকে বিক্ষোভ। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিরাজ কুমার দাস তিনি জানান, মেকআউটের সাথে যোগাযোগ করা হয়েছে, ফর্ম রিলিজ করলেই সমস্যার সমাধান হবে, এমনটাই আশাবাদী তারা। এটা আমাদের মেকআউটের ইভেন্ট সেমিস্টারের এক্সাম। আমি নিজে এখন 8 সেমিস্টারের স্টুডেন্ট। তো আমাদের এখন এক্সামে স্যার আটকে দেওয়া হয়েছে। 17 তারিখ এক্সাম ফর্ম রিলিজ হওয়ার লাস্ট ডেট ছিল কলেজের তরফ থেকে, কিন্তু স্যার আমার এক্সাম ফর্ম রিলিজ হয়নি। আর তারপরে 22 তারিখ ছিল অ্যাডমিট কার্ড রিলিজের মেকআউটের তরফ থেকে, কিন্তু সেটা তো যেহেতু এক্সাম ফর্ম রিলিজ হয়নি, তাই স্যার ওখানে আমাদের অ্যাডমিট কার্ড থেকেও আমাদের রুখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। তাই আমরা এখন এক্সামে বসতে পারবো না। একটা ইয়ার ল্যাগ আমাদেরকে সম্মুখীন করতে হবে, যেটা আমাদের কেরিয়ারে ইম্প্যাক্ট করবে। আর আমি একটা বিটেক ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হয়ে আমি স্যার এখানে একটা প্লেসমেন্টও পেয়ে গেছিলাম, কিন্তু এখন সে সব দিক থেকে এখন বঞ্চিত হতে কবে আছে। আর স্যার আমাদের পরীক্ষা মেকআউট ইউনিভার্সিটির তরফ থেকে পরীক্ষা আছে 27 তারিখ, মে মাসের 27 তারিখ, কিন্তু আমার নিজের পরীক্ষা আছে 28 তারিখ থেকে। স্যার স্যার আজকে আমরা এত সব কিছু করার পরেও, মেকআউট দিয়ে পরেও বা কলেজ অথরিটির সাথে এতভাবে যোগাযোগ করার পরেও যেহেতু কোনো স্টেপ পাইনি, তাই আমরা স্যার ওখানে কলেজে গিয়ে পরে একটা প্রোটেস্টের মতো করার চেষ্টা করেছিলাম, যে কটা স্টুডেন্ট আছে সে কটা স্টুডেন্টকে নিয়ে। তো ওনাদের দাবি, ওনারা ওখানে বললেন যে তোমরা যদি এখান থেকে প্রোটেস্ট যদি হাটিয়ে নাও তাহলে আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে, আর যদি তোমরা না হাঁটাও তাহলে আমরা কিছু করতে পারবো না, কিছু ওখানে বলেছিলেন তিনি। তো স্যার আমাদের মূলত দাবি এটাই যে যেহেতু 75% অ্যাটেন্ডেন্সের নিচে, ইনক্লুডিং 31, 20 এই সমস্ত স্টুডেন্টগুলো স্যার পেয়ে গেছে পরীক্ষায় বসতে। স্যার আমার 69% অ্যাটেন্ডেন্স, 6% অ্যাটেন্ডেন্স কম, উইথ মেডিকেল দিয়েছিলাম, প্লাস স্যার দিয়েছিলাম আমার স্পোর্টস সার্টিফিকেট খেলার, তাতেও স্যার আমাকে এলিজিবল করা হয়নি, পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কলেজে আমাদের সাথে পার্সিয়ালিটি করা হয়েছে। স্যার টোটাল 102 জনকে নট এলিজিবল লিস্ট দেওয়া হয়েছিল এবং তার মধ্যে 65 জনকে রাতারাতি এলিজিবল করে দেওয়া হয়। বাট আমরা যে 38 জন এখানে উপস্থিত, আমাদের 38 জনকে কোনো কোথাও কিছু বলা হয়নি এবং এই 38 জনকে নট এলিজিবল করে দেওয়া হয়। কি কত পার্সেন্টেজ হিসাবে আপনাদেরকে বাদ দেওয়া হয়? অ্যাকচুয়ালি স্যার আমাদের মধ্যে যত 38 জন আছে, এদের মধ্যে স্যার পার্সেন্টেজের ডিফারেন্স ছিল 8%, 6%, 7%। বাট যাদের অ্যালাউ করে দেওয়া হয় তারা ওভারঅলে স্যার 32% যাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়, যারা ওভারঅলে 21%, 22% এরকম আছে। কেন অ্যালাউ করার পিছনে কোনো উদ্দেশ্য? স্যার এই কারণটাই যখন আমরা স্যারদের কাছে জানতে যাচ্ছি বারবার, তখন আমাদেরকে বলা হচ্ছে, যখন হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে জানতে যাচ্ছি উনি বলছেন ডিনের কাছে যাও, যখন ডিনের কাছে জানতে যাচ্ছি উনি বলছেন হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যাও। আমাদেরকে আজ পর্যন্ত কোনো ক্লিয়ার কাট অফিসিয়ালি অর আনঅফিসিয়ালি কিছু বলা হয়নি।